এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে দুপুর 12টার দিকে এখানে যে সিলেট নর্থ ইস্ট নার্সিং কলেজের যারা স্টুডেন্টরা রয়েছেন 5 জনের একটি সমন্বয় টিম ভিতরে গিয়েছিল, সেনাবাহিনী ছিলেন এবং প্রশাসনিক কর্মকর্তাও ছিলেন এবং তারা এই যে আজকে আন্দোলন যে প্রধান যেটি তাদের দাবি 4 জন শিক্ষকের পদত্যাগ এবং প্রধান যে তাদের 1 নম্বর দফা সেটি হচ্ছে যে কলেজের নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল গুলবদনের পদত্যাগ এবং এই বিষয় নিয়ে আসলে কি হতে যাচ্ছে আমাদের সাথেই দেখুন। এবং যে বিষয়টি হচ্ছে সমাধানের পর থেকে নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের অধ্যাপক ডাক্তার শাহরিয়া ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী একটি প্রজ্ঞাপন করেছেন নোটিশ যে তিনি দিচ্ছেন জরুরি বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক তদন্ত কমিটির সুষ্ঠু রিপোর্ট প্রদানের স্বার্থে উক্ত কমিটির 2 জন সদস্যের স্থলে আরো 2 জন সম্পৃক্ত করে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া নর্থ ইস্ট নার্সিং কলেজের বন্ধের বিষয়ের প্রকাশিত নোটিশ অনুমোদন প্রদান করা, অর্থাৎ 2 সপ্তাহ বন্ধ দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা তারা মানছেন না। আমরা তো আমাদের লিখিত অভিযোগ দিয়ে দিছি, ওইখানে তো তদন্ত করা আছে, সব লিগ্যাল ডকুমেন্ট আছে, তাহলে তারা কিসের 2 সপ্তাহ সময় চায়? আমরা 2 সেকেন্ডের সময় মানবো না, আমরা এই দাবি মানবো না, আমরা মাঠ ছাড়বো না। আমরা তো স্টুডেন্ট, আমরা আন্দোলনে আসছি, এটা কি নাটকের জায়গা? সেনাবাহিনীরা ওনারা তো বলতেছে আমরা মানে যে রেজাল্ট আসছে ওইটার পক্ষে আমরা থাকতে, কিসের জন্য? আমরা তো আমাদেরকে 2 দিন টাইম দিছি, তাহলে কেন আরো টাইম দিব? এই 14 দিন যে আমাদের উপর কোনো হামলা হবে না বা আমাদের কোনো হ্যারাসমেন্ট করা হবে না তার কি গ্যারান্টি আছে? এই 2 দিন সময়ের মধ্যে মেয়েদেরকে হোস্টেলে হ্যারাসমেন্ট করা হয়েছে। আমি বাহিরে থাকি, বাট যারা হোস্টেলে ছিল তাদেরকে রাত 12টার মধ্যে টেক্সট করা হয়েছে, তোমরা হোস্টেল ছাড়ো, অভিভাবক নিয়ে এসে হোস্টেল ছাড়ো। ইনবক্সে মেসেজ দিবেন, আমার নিজের কাছে প্রমাণ আছে যে টিচাররা বিভিন্ন ভাবে আমাদেরকে মেসেজ দিয়ে থ্রেট দিতেছেন। উনারা বলতেছেন উনাদের একটা আলাদা গ্রুপ আছে, তো উনারা বলতেছেন ওনাদের গ্রুপে এড দেওয়ার জন্য যাতে উনারা মানে স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করতে পারে। তো এটা আমরা হইতে দিতেছি না বলে আমাদেরকে থ্রেট দিতেছেন যে আমরা গ্রুপে ঢুকাবো কিনা। এই 4 জনের মধ্যে একজন আমাদের প্রিন্সিপাল গুলবদন, নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল গুলবদন ম্যাডাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল সুলেখা আক্তার, অ্যাকাউন্টেন্ট আকমল স্যার আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাকিরুল ইসলাম স্যার। এখন ভিতর থেকে আপনারা সকালে 5 জন প্রতিনিধি পাঠিয়েছিলেন নার্সিং শিক্ষার্থীদের পক্ষ থেকে, বৃহস্পতিবার আন্দোলন করেছিলেন, আপনারা কিন্তু বাইরে অবস্থান করছিলেন, যে ভিতর থেকে বোর্ড কি ফলাফল দেয়, এখন ফলাফল কি আসলো? এখন ওনারা চাইতেছেন 14 দিনের টাইম। ওনারা আমাদের কর্তৃপক্ষ যে অথরিটি বর্ষায় আমরা এতক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি, সেই অথরিটি এখন আমাদেরকে বলতেছেন যে আমরা 14 দিন টাইম দেওয়ার কথা। আমরা এর আগে তো ওনাদের 48 আওয়ার টাইম দিয়েছি, 2 দিনের ভিতরে আমরা 48 আওয়ার টাইম দিছি, ওইটা যখন কোনো রায় আসে না তাহলে এখন আমরা কি ভরসা পাবো ওনাদের? যেখানে ভিকটিম নিজে বলতেছে আমাদের উপর অত্যাচার করা হয়েছে, সেখানে একজন ভিকটিম না, সেখানে 1000 জন ভিকটিম আসছে, ওরা বলতেছে আমাদের উপর অত্যাচার করা হয়েছে, সেটা আমরা লিগ্যাল একটা ডকুমেন্ট দেখাইছি, তাহলে সেখানে কিসের তদন্ত লাগে? আমরা বৃহস্পতিবার একটা কর্মসূচি করে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, তাহলে এই বৃহস্পতিবার থেকে আমাদের সেনাবাহিনী আসছে, আমাদেরকে বলছে যে আমরা সময় দেওয়ার জন্য। আমরা শনিবার পর্যন্ত, শুক্র শনি আমরা 2 দিন শান্তিপূর্ণভাবে ছিলাম, আমরা কোনো রকম স্টেপ নেই নাই, কিছুই করি নাই, আমরা ফুললি নীরব ছিলাম। এখন তাহলে আমাদেরকে ভরসা দেওয়ার পর এখন আবার 14 দিন কেন? আমরা কি 48 আওয়ার্স এর টাইমটা মানি নাই? তাহলে কিসের, কোন সিদ্ধান্তের কিসের প্রেক্ষিতে বলা হচ্ছে যে 14 দিনের কথাবার্তা আমরা মানি না, এই নোটিশ আমরা মানি না, এই 14 দিনের টাইম আমরা দিব না, আমরা কেউ দিব না এখানে যারা স্টুডেন্ট আছে। আজকে আমরা আমাদের ক্যাম্পাসে ঢুকতে পারি না, সেটা কেন? আমরা রাস্তায় অবস্থান করতেছি। এই বিহেভ করতে পারছেন 14 দিনে। আমাদের এখন সর্বশেষ কি কর্মসূচি বা আলটিমেটাম? আমাদের আলটিমেটাম একটাই যে আজকের ভিতরে আমরা যে 4 জনের নাম দিয়েছি, ওই 4 জনের পদত্যাগ পত্র আমরা চাই, লিখিত পদত্যাগ পত্র চাই, লিগ্যাল ডকুমেন্ট দেখাতে হবে। সময়সীমা বেঁধে দিবেন কিনা? অপেক্ষা কেমনে করবো ভাইয়া? 48 আওয়ার্স আলটিমেটাম দেওয়ার পর যখন স্টুডেন্টদের উপর এগুলা বিভিন্ন এলিগেশন তোলা হয়েছে, তাহলে আমরা কেমনে 14 দিন টাইম দেব? যারা 2 দিনের ভিতরে এত কিছু করতে পারে, তারা 14 দিনের ভিতরে যে কোনো স্টুডেন্টের ক্ষতি করবে না, এটার গ্যারান্টি কি আপনারা নিতে পারবেন? আমরা শুনেছি যে মানসিক টর্চার হ্যারাসমেন্ট সহ্য না করতে পারে, না করতে পারে একটা হোস্টেলে একজন। হ্যাঁ, অবশ্যই আমাদের সিনিয়র একজন আপু সুইসাইড করছেন এবং এগুলাকে ধামাচাপা দেওয়া হয়েছে।
কোনো তদন্ত হয়নি। ভাইয়া যখন সুইসাইড করেছেন ওই সময় কোনো তদন্ত কমিটি বসতো না, যখন আমাদের উপর দিনের পর দিন নির্যাতন হলো তখন কোনো তদন্ত কমিটি নাই। আজকে আমরা আমাদের দাবি নিয়ে আসি, তখন কেন তদন্ত কমিটি হবে? এখানে সেনাবাহিনীর সাথে কথোপকথন হচ্ছে এবং যারা দেখছেন আমাদের সাথে সরাসরি এই লাইভ আধুনিক টিভি ফেসবুক পেজে সিলেটে যে চণ্ডীপুল নর্থ ইস্ট মেডিকেল কলেজের হসপিটালের ঠিক সামনে থেকেই, এবং এখানে আমরা যে জায়গায় আছি সেটি হচ্ছে যে দক্ষিণ সুরমা এলাকার যে সুলতানপুর রোড এবং শুভ সুপার মার্কেটের ঠিক সামনে। এবং আরেকটা বিষয় যদি আমি জানিয়ে দিই তা হচ্ছে যে এখানে শিক্ষার্থীরা যে আজকের মধ্যেই তাদের যে 4 জন কে পদত্যাগ করতে হবে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং অ্যাকাউন্টেন্ট সহ এবং আরেকজন শিক্ষক, মোট 4 জন শিক্ষককে আজকের মধ্যেই তাদেরকে আজকে পদত্যাগ করতে হবে। এবং সেনাবাহিনী শিক্ষার্থীদেরকে সান্ত্বনা দিচ্ছে কি হতে যাচ্ছে এবং সর্বশেষ শিক্ষার্থীদের কি আন্দোলন সেটিও জানিয়ে দেবে। এবং গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা এভাবেই শান্তিপূর্ণ তারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিল, কিন্তু সেখানে নর্থ ইস্ট মেডিকেল কলেজের কর্তৃপক্ষ এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছে এমবিবিএস, তারা তাদের এই আন্দোলনরত যে নার্সিং কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপর হামলা চালিয়েছে। তো আমরা আজকে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা আজকে কিন্তু তাদের যে ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, এই যে একটি বাধা প্রতিবন্ধিতা, এবং শিক্ষার্থীরা একদিকে উত্তেজিত, একদিকে রয়েছে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আর একদিকে কলেজ কর্তৃপক্ষ। সর্বশেষ আসলে তাদের এখান থেকে আজকে তারা কি কর্মসূচি দিচ্ছে কিংবা তাদের সর্বশেষ কি ধরনের আলটিমেটাম শিক্ষার্থীদের, এটি আমরা জানাবো। ইতিমধ্যে কিন্তু 5 জনের সমন্বয়ক একটি টিম এখানে নার্সিং কলেজের যারা আন্দোলন করছেন তাদের একটি টিম, সেনাবাহিনীর টিম এবং কলেজের নর্থ ইস্ট কলেজের কর্তৃপক্ষ একটি বৈঠক করেছিল, প্রায় 2 ঘন্টার উপরে বৈঠক। সেই বৈঠকে যে সিদ্ধান্তটি আসছে তা হচ্ছে যে শিক্ষার্থীরা মনে করেছিল যে এখান থেকে একটি সিদ্ধান্ত আসবে, কিন্তু সেই বৈঠকে নর্থ ইস্ট মেডিকেল
সেনাবাহিনী আছে, এমনকি সেনাবাহিনীর উপর শিক্ষার্থীরা আস্থা রেখেছে, অর্থাৎ সেনাবাহিনীরা কি ফলাফল দেয় এখনো জানার অপেক্ষা শিক্ষার্থীরা। তারা আশা করছেন যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী তাদের জন্যই কিছু করবে।